এবার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন ডি বক্সে। Hey, grab your coffee everyone because you cannot miss this at 1 a.m. The ultimate heavyweight clash of modern era. It's Mbappe versus Haaland. I mean, it's Norway versus France. একটাই হতে যাচ্ছে, ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে বলেই আমাদের বিশ্বাস, সবার চোখ সেদিকেই থাকবে। অন্যদিকে একটাই কিন্তু আরো ম্যাচ আছে, সামনে আরো ম্যাচ আছে। তবে সামনের ম্যাচগুলো নিয়ে কথা বলার আগে আজকের সকালটাও কিন্তু ছিল ফুটবল ওয়ার্ল্ডে অ্যাবসলিউট ম্যাডনেস। আমরা বেশ কিছু চমৎকার ম্যাচেস দেখেছি, তবে সবচাইতে বেশি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে জার্মানির হার। ওয়েলকাম করছি সবাইকে ডি বক্সে। নীল হুরে জাহান আছে সময় টেলিভিশনের পর্দায় সরাসরি, যেখানে এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি খেলা আপনারা সরাসরি দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের সাবেক অধিনায়ক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। সো লেটস ওয়েলকাম হিম। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। ওয়েল, যেটি বলছিলাম, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকেই কিলিয়ান এমবাপ্পে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন আসলে ফুটবল প্রেমীদের মাঝে। বাট এবারের ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে আমার চোখ ছিল হ্যালান্ডের দিকে। অ্যান্ড দুজনেই কিন্তু দুটি ম্যাচে দুটো ব্রেস করে 4টি গোল দুজনের আছে। সো তাদের এই ক্ল্যাশ দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড? অবভিয়াসলি আসলে এই দুটো দলের খেলা দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। বিশেষ করে হল্যান্ড ওয়ার্ল্ড কাপে ফার্স্ট খেলছে, আমরা যদি দেখি অলরেডি 4টা গোল করেছে, এবং কিলিয়ান এমবাপ্পের কথা কি বলবো, সে অসাধারণ ফুটবল খেলছে এবং এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, যদি আপনার ফরওয়ার্ড বলেন তার মধ্যে ওয়ান অফ দেম। সো আমার মনে হয় স্কিল, স্পিড, এভরিথিং ওর ভিতরে আছে। সো পাশাপাশি আপনার হল্যান্ডের কথা বলেন, ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 9 যদি আমরা বলে থাকি, ফিজিক্যালি এই ধরনের হ্যারি কেনের মতো একজন আছেন। সো আমার মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে ইয়াং ভাইকিং, এবং পাশাপাশি আপনি যদি বলেন যে এই হল্যান্ডের কথা, সো এই দুজনের ম্যাচটা নিয়ে সবাই কিন্তু বসে আছে যে আজকের দুজন কি করে। বিশেষ করে আপনার হল্যান্ডের কথা বলবো যে হল্যান্ড কিন্তু যেই ধরনের খেলা খেলে এবং তাদের যে দলটা যদি দেখেন আপনি, ইউরোপের বোথ অফ টিম আমার কাছে মনে হয় যে হাই প্রেসিং ফুটবল খেলবে, হাই প্রেসিং ফুটবল, এবং বোথ অফ টিমে কিন্তু অনেক আইকনিক খেলোয়াড় আছে যারা কিন্তু সবাইকে মুগ্ধতা ছড়াতে পারবে এই ম্যাচ দিয়ে, এবং অসাধারণ একটা ম্যাচের অপেক্ষা আছি আমরা। এই ম্যাচ নিয়ে আরো কথা বলবো নিশ্চয়ই, এছাড়া অন্যান্য ম্যাচের কথা বলবো। রাত 1টায়ও আরো একটি ম্যাচ আছে। তবে যেমনটি বলছিলাম যে আজকে সকালে যারা ম্যাচগুলো মিস করেছেন তাদের জন্য দারুণ মিস হয়েছে, সেটা বলতে হবে। আমরা দেখেছি স্বাগতিক ইউএসএ কে শেষ মুহূর্তে, 94 মিনিটে কান আইহানের যে উইনিং গোলটা ছিল 3-0 হারিয়েছে তুরস্ক। হার্ট ব্রেকিং ছিল অবভিয়াসলি আমেরিকান ফ্যান্সদের জন্য লস অ্যাঞ্জেলেসের মাটিতে। অন্যদিকে আমরা দেখেছি নেদারল্যান্ডস তাদের ডমিনেন্স ধরে রেখে তিউনিশিয়াকে হারিয়েছে 3-1 গোলে। আর আইভরি কোস্ট 2-0 গোলে জিতেছে কুরাসাওয়ার বিপক্ষে। তো সবকিছু মিলিয়ে আমি হাসছি বিকজ সবকিছু ছাপিয়ে যেটি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে সেটি হলো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির হার। কেমন দেখেছেন আসলে ইকুয়েডরের কাছে জার্মানির হার? কতটা অবিশ্বাস্য লেগেছে আপনার কাছে? এই ম্যাচটার আগে যদি বলেন, লাস্ট নাইটে ম্যাচের আগে আমি ডিসকাশন করছিলাম জার্মানি এবং আপনার যে সকালে যে ইকুয়েডরের খেলা করা। সো এই দুটো ম্যাচের ব্যাপার যখন ডিসকাশন করছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ম্যাচ জার্মান হারতে যাচ্ছে। যেহেতু কারণ আমার কাছে মনে হয় জার্মান দুটো ম্যাচ জিতে কনফার্ম হয়ে গেছে, একদম গ্রুপে টপ হয়ে গেছে। ওদের দুজন ভালো ডিফেন্সের কিন্তু দুটো ভালো ডিফেন্ডার কিন্তু ইনজুরিতে পড়েছে। জার্মানি এই দলটা যদি দেখেন, আমরা মিরোস্লাভ ক্লোজার মতো স্ট্রাইকার দেখি না, এবং হ্যাঁ অ্যাটাকিং জোন মিডফিল্ড বেটার, আমি নিঃসন্দেহে বলি, কিন্তু গোল স্কোরার পাশাপাশি ডিফেন্সে ওদের অনেক সমস্যা আছে, যেটা ভালো টিমের সাথে খেলতে গেলেই সমস্যায় পড়তে হবে, যেটা এবং ইকুয়েডরের কথা বলেন আপনি, ইকুয়েডর টিমটা কিন্তু আপনার ল্যাটিন থেকে বিশেষ করে আর্জেন্টিনা